পারিবারিক ঝামেলায় চলল রাজনৈতিক রং। থানার সামনে বিক্ষোভে গিয়ে সামলাতে হলো বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষকে। রাত তখন 12টা। পারিবারিক ঝামেলার কারণে বরানগর থানার সামনে অভিযোগ জানাতে আসেন কয়েকজন। তারপর সেখানেই দুপক্ষের মধ্যে বাধে বচসা এবং পরবর্তীতে পরিণত হয় সেটাই হাতাহাতিতে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে থাকে। ঘটনাস্থলে পরবর্তীতে ছুটে আসে বরানগর কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী সজল ঘোষ। তার হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও এই ঘটনার জেরে আহত হয়েছেন একজন বিজেপি কর্মী। বিজেপি প্রার্থী সজল ঘোষের অভিযোগ, বরানগর 7 নম্বর ওয়ার্ড আলমবাজার হনুমান মন্দির এলাকায় নির্বাচনের কাজ করছিলেন। অভিযোগ, তখনই ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা বিজেপি কর্মীদের উপর হামলা চালায়। তারপর বিজেপি কর্মীরা বরানগর থানায় অভিযোগ জানাতে এলে তৃণমূলের কর্মীরা থানায় গিয়ে বিজেপি কর্মীদের উত্তপ্ত করতে থাকে। তাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য প্রকাশ করেন বলেও অভিযোগ। তবে এই নিয়ে তৃণমূলের তরফে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা আমাদের মধ্যে ভাই ভাই লড়াই হয়েছে। আমি ঘরে ছিলাম, ওনার বউ আছে আমার ভাসুরের, হ্যাঁ, উনি এসে আমাকে মারতে লেগেছে। আমার ভাসুরের বউ, ওর কোরেশা খাতুন, ঠিক আছে। এবার আমি ঘরে রান্না করছিলাম, এসে আমাকে মারতে লেগেছে। একেও মেরেছে খুব, তারপর ওর স্বামীও আমাকে মেরেছে। ওরা তৃণমূল দল করে। ওনার ভাইও আছে পুলিশে, পুলিশে কাজ করে। উনি এসে আমাকে বলছে কি গুলি করে দেবো। আমি আমার স্বামীকে, দেওরকে আমি ঘরে বন্ধ করে রেখেছিলাম কি ওরা ঢুকে আমার স্বামীকে না মারে। সবাইকে মারলো। আমার ভয় আছে না আপনারা? খুব আতঙ্ক আমরা। আমি আমার স্বামীকে ঘর থেকে বেড়াতে দিচ্ছিলাম না কি আমার স্বামীকে যদি মেরে দেয়। আর ওরা তৃণমূল দল করে, ওরা শুধু এসে ধমকি দিচ্ছে। এরা তৃণমূল টিম করে। সায়ন্তিকা ব্যানার্জি ওদের টিমের দল। কয়েকজন ছেলে তো পুরো মদ খেয়ে চলছিল। আমাদের ওখানে প্রোগ্রাম স্টেজ গোঠানো হচ্ছে, সব প্রোগ্রাম হচ্ছে। অনেকক্ষণ ধরে ওরা গালাগাল বন্ধ টোন করছে। কারা করছিল? তৃণমূলের লোকেরা, ঠিক আছে। তো কি নাম ছিল? সাহেব ছিল, সোনু ছিল, তারপরে আরো কয়েকজন ছেলে ছিল। হ্যাঁ, তারপরে কিছুক্ষণ পরেই অনেকজন অজয় গুপ্তার সাথে অনেক 40-50 জন ছেলে ওদের এবার ভিড় হয়ে গেছে। ভিড় হয়ে যাওয়ার পরে এবারে হাতাহাতি চালু হয়েছে, ঠিক আছে। তো আমরা তখন অবধি কোনো কিছুই করিনি। ওখানে পুলিশ ছিল, ফোর্স ছিল, সবই ছিল, তাদের সামনেই সব হয়েছে। হ্যাঁ, কি দিয়ে মেরেছে? দেখুন, ভিড়ের মধ্যে তো আমরা দেখতে পাইনি। হ্যাঁ, কিন্তু আমাদের যারা বাইরে দাঁড়িয়ে ছিল কয়েকজন লোক, তারা সম্পূর্ণটা দেখেছে। আমরা তো ভিড়ের মধ্যে, আমাদের চোট লেগেছে। হ্যাঁ, তারা বলছে যে তাদের হাতে অনেক রকম অস্ত্র এসব ছিল। কিছুই হয় না, হয়েছে সেটা হচ্ছে আমাদের মিটিং ছিল আজকে সকাল সন্ধ্যে 9টায় আমাদের সেবা অফিস শেষ হয়। ওই পাড়ার নাম হচ্ছে আমতলাটা হচ্ছে 7 নম্বর ওয়ার্ড হনুমান মন্দির, যেখানে সেই পার্শ্ববর্তী অঞ্চলে হচ্ছে এই আমতলায়। যখন আমাদের 9টায় মিটিং শেষ হয়ে যায়, 10টার সময় আমরা অন্য জায়গার মিটিংয়ে ছিলাম, তখন হঠাৎ ফোন আসছে যে আমতলায় অ্যাটাক হয়ে গেছে। এবং সেই আক্রমণ আমাদের 4টে ছেলে, ওরা ওই পাড়াতেই থাকে। তারা স্বাভাবিকভাবে মিটিং হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সেখানে স্বাভাবিকভাবে এদের উপর অ্যাটাক চালায় এবং অ্যাটাক হওয়ার পর এদেরকে মারধর করে, মাথা ফাটিয়ে দেয়, বন্দুকের বাট দিয়ে মারে এদেরকে। তারপর পুলিশের সামনে, সেন্ট্রাল পুলিশের সামনে, আমি ভিডিও ফুটেজ এসছে হাতে, আপনারা একটু সময় দিন, আমি ভিডিও ফুটেজ পাঠাচ্ছি আপনাদের। অন্যদিকে এই ঘটনার জেরে আহত বিজেপি নেতা রাজীব মিশ্র পাল্টা অভিযোগ করে বিজেপির একাংশের বিরুদ্ধে। বিজেপি নেতা রাজীব মিশ্র কর্মী সমর্থকদের নিয়ে বরানগর থানার সামনে গেলে সেই সময় সজল ঘোষের বেশ কয়েকজন ঘনিষ্ঠ বিজেপি কর্মীরা বিজেপি নেতা রাজীব মিশ্রের অনুগামীদের থানার সামনে মারধর করতে শুরু করে। সেখান থেকে সজল ঘোষের গোপাললাল ঠাকুর রোডে যে নির্বাচনী কার্যালয় করা হয়েছে প্রার্থীর, সেইখানে আসলে সেই বাইরে রাজীব মিশ্র অনুগামীদের কেন্দ্রীয় বাহিনী এবং সজল ঘোষের অনুগামীরা নির্বাচনী কার্যালয়ের ভেতরে টানতে নিয়ে গিয়ে মারধর করে বলেও অভিযোগ করছে আহত বিজেপি নেতা রাজীব মিশ্র। আর সেই মারধরের প্রতিবাদ করলে রাজীব মিশ্রকে বিভিন্ন অস্ত্র দিয়ে মারধর করা হয় বলেও কিন্তু নির্বাচনী কার্যালয়ের সামনে মারধর করা হয় বলে অভিযোগ করছে বিজেপি নেতা। তবে অভিযুক্ত বিজেপি কর্মীদের নামে বরানগর থানায় অভিযোগ দায়ের করেছে ইতিমধ্যেই আক্রান্ত বিজেপি কর্মী। তবে ঘটনার জেরে চরম আতঙ্কে বিজেপি নেতা রাজীব মিশ্র। নগর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে বিজেপির একটি
পথসভা ছিল, সেইখানে একটি অশান্তি হয়। সেই অশান্তিকে কেন্দ্র করে সজল ঘোষের ডাকে আমরা সবাই মিলে থানা ঘেরাও করতে গিয়েছিলাম। সেইখানে তৃণমূল থেকে আসা নব্য বিজেপি কিছু দুষ্কৃতী আমার সাথে থাকা ভাইদের আক্রমণ করে। একজন সিনিয়র কার্যকর্তা হিসেবে আমি সেটা ছাড়াতে যাই। এরপরে ওখান থেকে যখন আমরা সজল ঘোষের নির্বাচনী কার্যালয়ে পৌঁছই মীমাংসা করার জন্য, আমি একবারই ভেতরে ঢুকেছিলাম, গিয়ে দেখি ভেতরে মারামারি হচ্ছে। সেই দেখে আমি যখন বাইরে চলে আসি, সেই সময় পেছন থেকে আমার প্রাণনাশের চেষ্টা হয়, মাথায় বাস দিয়ে এবং ইট দিয়ে আমাকে বাড়ি দেয়। আমাকে যারা আক্রমণ করেছে তারা হচ্ছে হেমন্ত সাউ, গুড্ডু, প্রসেনজিৎ প্রামাণিক, রাজকিরণ সাউ, সঞ্জীব রায়, প্রেম সাউ, বিশাল দাস, সনব কৃষ্ণা দাস, সৌমেন মিস্ত্রি, কুলদীপ সাউ, সানি দে এবং অন্যান্যরা। বরানগর থেকে মনোজ দাসের রিপোর্ট, সঠিক বার্তা।